রাজউকের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জমি ভরাট ও ভূমি দস্যুতা বেড়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুয়েটে এক সেমিনারে তিনি বলেন, বিগত বছরগুলোতে উন্নয়নগুলোয় উপেক্ষিত হয়ে জনস্বার্থ প্রাধান্য পেয়েছে গোষ্ঠী স্বার্থ। এ অবস্থায় রাজউকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার তাগিদ দেন তিনি। পরিবেশ সুরক্ষায় শীঘ্রই নগরী থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেবার ঘোষণা দেন এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নানা কারণে দেশের প্রাকৃতিক বনের প্রায় ৬৫.৮% ধ্বংসের মুখে। জলাভূমি ভরাট আর বনায়ন উজাড় করে চলছে অপরিকল্পিত নগরায়ন। পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি দেশে অন্তত ২৫% বনভূমি দরকার। সেখানে দেশে আছে প্রায় ১০%, যদিও কাগজে কলমে তা ১৫%। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্ল্যানিং উইক শীর্ষক সেমিনারে এ প্রসঙ্গে পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেন, দস্যুরা একের পর এক ভূমি গ্রাস করছে। নগরীর আশপাশের বনায়ন ও জলাভূমি ধ্বংসের পেছনে বন বিভাগ এবং রাজুকের ভূমিকার সমালোচনাও করেন তিনি। বন বিভাগের সমস্ত দখল 5% অফ ইটস ফরেস্ট ল্যান্ড, বাকি যে 95% আছে সেইটুকুও যদি ঠিক করে রক্ষা করতো তাহলেও তো আমরা বলতে পারতাম আমাদের দেশে বন আছে। ভূমিদস্যুতা অনেক কথা শুনেছি, কোনো ভূমিদস্যুকে তো শাস্তি পাইতে দেখি নাই এখনো। পাবলিকের কাছে রাজুকের ইমেজ বিন্দুমাত্র পজিটিভ কিনা। কোনো মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দুরুদ জানে সব পড়ে যায়। আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করেন। তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি, প্রকল্পগুলোতে খেয়াল রাখা হয়নি পরিবেশের বিষয়টি। নগরীর গণপরিবহনের চিত্র তুলে ধরে ৬ মাসের মধ্যে পুরনো বাস সরিয়ে নতুন বাস নামানোর কথা জানান এই উপদেষ্টা। পুরনো বাসগুলো সরানোর কথা বলার সাথে সাথে ট্রান্সপোর্ট মালিকেরা ধর্মঘট শুরু করে। এবার আমরা তাদেরকে ৬ মাস সময় দিয়েছি এবং তাদেরকে এইটুকুনো বলা হয়েছে যে পুরনো বাস রিপ্লেস করতে আপনাদের কি ধরনের সাহায্য লাগবে বলেন। পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি জনগণকেও নাগরিক দায়িত্বগুলো সঠিকভাবে পালনের কথা বলেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।